নিয়োগ পরীক্ষার চাকরিতে বৈষম্যের শিকার এবং স্বামীকে মানসিক নির্যাতনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন খোদেজা আক্তার নামে এক ভুক্তভোগী নারী। বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগররুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। লিখিত বক্তব্যে তিনি বলেন, গৌতম বুদ্ধ দাস স্যার এর সরাসরি প্রার্থী ছিলেন। তিনি আমার পিরিয়ডে শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি কাম কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে আবারও আবেদন করি। এতেও প্রফেসর গৌতম বুদ্ধ দাস স্যারের হস্তক্ষেপের জন্য সংশ্লিষ্ট পদগুলোর পরীক্ষায় অংশগ্রহণ করতে আমাকে সুযোগ দেওয়া হয়নি। কারণ বিজ্ঞপ্তির শর্তাবলীতে আমার বয়স 9 মাস 22 দিন অতিরিক্ত, অথচ একই প্রতিষ্ঠানের নিম্নোক্ত ব্যক্তিগণের বিজ্ঞপ্তি শর্তাবলী ভিন্ন। কি সংশ্লিষ্ট প্রজ্ঞাপনে উক্ত পদে চট্টগ্রামের 3 জন ও বাকি 5 জন চট্টগ্রামের বাহিরে। এর মধ্যে চট্টগ্রামের একজন চাকরিতে যোগদান করে পরবর্তীতে চাকরি ছেড়ে দেন। প্রতিবারই চট্টগ্রামের উপরে কিন্তু এইভাবে চট্টগ্রামে যারা জয়েন করে তাদের উপর খুব মানবিক অন্যায় অবিচার করেন। আমার সরকারি চাকরিতে আবেদনের বয়স না থাকায় আমি উক্ত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে বিগত 25/2/13 তারিখে কাজ নাই মজুরি নাই ভিত্তিতে নিয়োগ প্রদান করে আবেদন করি। প্রথমে তো আমার অরিজিনাল টাইম থাকার পরও আমি রিটেন পাস করলাম, ভাইভা পাস করলাম, আমাকে চাকরি দিল না। দ্বিতীয়বারে আমি আমার 9 মাস শুধু বাড়তি ছিল, আমাকে কার্ড দেয়নি। বিগত আরো কয়েকজনকে যেটা দিয়েছে যার অনুপাতে আমি দিয়েছিলাম। তৃতীয়বার কাজ নাই মজুরি নাইতেও আমি আবেদন করেছি, সেখানেও আমাকে দেয়নি, কিন্তু বিগত অনেককে দিয়েছে বা আমার পরেও দিয়েছে, সেরকম রেকর্ডও আছে। আবেদনের প্রেক্ষিতে জন্ম তারিখ 1/1/1972 যাহা 39 বছর। গত 24/3/2012 খ্রিস্টাব্দে নং সূত্র চৌধুরী আসাবি রেজিস্ট্রেশন 40/3/2011 276-50 এর বিজ্ঞাপনে জনাব মোহাম্মদ জসিম উদ্দিন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পান ও বিজ্ঞপ্তির আলোকে 10 পদের বিপরীতে 8 পদ অনুমোদন পায়। অধ্যাপক গৌতম বুদ্ধ দাস স্যার উপাচার্য হওয়ায় উনার আশীর্বাদে 10 বছরে অনেক পদবি ডিঙ্গিয়ে নিয়মের তোয়াক্কা না করে উক্ত উপাচার্য স্যারের মেয়াদ শেষ হওয়ার আগের দিন উক্ত প্রার্থীর জন্য চলিত দায়িত্ব আদেশ করিয়ে দেন। বর্তমান উনি সহকারী রেজিস্ট্রার পদে কর্মরত এবং উনি উপাচার্য থাকাকালীন সময়ে নিয়োগ সহ বিভিন্ন বিষয়ে অনেক অনিয়ম করেন, যা চট্টগ্রামবাসী তথা সকলের জানা। স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।